মর্নিং এভরিওয়ান। তো আজকে হলো 25th অফ ডিসেম্বর আর আমাদের আজকে পুরুলিয়ার ডে 3। তো আজকে আমরা অযোধ্যা হিল টপ থেকে নামবো আর এখন অলমোস্ট বাজে সকাল 7:10-15। তো তোমরা এই ভিডিওটা যখন দেখবে তখন হয়তো ক্রিসমাস চলে যাবে, বাট তাও মেরি ক্রিসমাস টু এভরিওয়ান। আর আজকে সকালে একটু উঠলাম তাড়াতাড়ি, ফ্রেশ হয়ে একটু হাঁটতে বেরিয়েছি। সকালটা দেখবো হাঁটতে মানে ইন দ্য সেন্স এর ভেতরেই, রিসর্টের ভেতরেই আছি, ওখানেই একটু হাঁটবো। তো রোহিত আসছে বলছিল, বাট এখনও আসেনি। তো চলো যাই একটু হাঁটি, তোমাদেরকেও সকালের ভিউটা দেখাই। সকাল থেকে রিসর্টটা কি ভালো লাগছিল, চারিদিকে সবুজে ঘেরা, ভীষণ সুন্দর। এই যে সুইংটা আছে, ট্রি সুইংটা, ওইখানে এখন যাব একটু। তো দোলনা খাবো সকাল সকাল বেশ। সুন্দর দেখো, বটগাছের ঝুড়ির মাঝে এই সুন্দর দড়ি দিয়ে বাঁধা দোলনাটায় দুলতে বিশ্বাস করো মনটা ঠিক অন্য রকম লাগছে, যেটা বলে বোঝানো সত্যিই যাবে না। এই যে রোহিত আসছে হেঁটে হেঁটে এবার ওপরে। তো এই মানুষটাকে অনেকবার বলার পর তারপরে এসে সুইংয়ে বসেছে। টাকা কেমন লাগছে বল? এইসব একদমই ভালো লাগে না। রোম্যান্টিক পার্সন আমি, ও একদমই নয়। কি বলা যাবে, তাও জোর করে যতটা করানো যায়। তো এখন সবাই স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, এবার যাচ্ছি ব্রেকফাস্টের দিকে। তো আমি, মামনি আর রোহিত আর মামাদের খাওয়া হয়ে গেছে। তো চলো দেখি আজকে ব্রেকফাস্টে মেনু দেখি। আজকে ব্রেকফাস্টে ছিল বাটার টোস্ট আর আটার লুচি, তার সাথে ছোলা আলুর পাতলা তরকারি। আমার বিশ্বাস করো এই খাবারটা না একদম ভালো লাগেনি। আর তারপরে ছিল এখানে চিড়ের পোলাও, আর তারপরে ছিল পায়েস, চালের পায়েস। আর ওদিকে ছিল বয়েলড এগ, কাট ফ্রুট, জুস, চা, কফি সব কিছু। কিন্তু আগের দিনে যতটা ভালো ব্রেকফাস্ট ছিল না, আজকে ঠিক ততটাই বাজে ব্রেকফাস্ট ছিল। কিন্তু কি করা যাবে, অগত্যা খেয়ে। তো ফাইনালি রুমটাকে বাই বাই বলে এবার বেরোবো। আর এটা হলো আজকে আমার OOTD স্নিকা মাস্ট জিন্স টপ। আর এখানে মামনি জুতো পরছে। তো চলো আমরা বেরিয়ে পড়েছি। আর সত্যি কথা বলতে, তোমরা পুরুলিয়া অযোধ্যা হিল টপে যদি থাকতে চাও, অবভিয়াসলি এই হোটেলটা তোমরা ভিজিট করতে পারো। আকাশ হিল টপ রিসর্ট অ্যান্ড স্পা। ভীষণ সুন্দর প্রপার্টি, ভীষণ সুন্দর সার্ভিস এদের। আমি ডিটেল তোমাদের মেনশন করে দেব, তোমরা যদি চাও এখানে এসে থাকতে পারো। তো আর একবার তোমাদেরকে লাস্ট ভিউটা দেখিয়ে দিচ্ছি সকাল সকাল। কটায় আসবে ও? বললো আমি 10-15 আমার ফোন করবে বললো। তো আমরা অযোধ্যার হিল টপ থেকে নামার সময় ভিউ পয়েন্টটায় দাঁড়িয়েছি, আর ঠিক সামনে ভিউটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে এখানটা। তো দেখো পুরো রাস্তাটা দেখা যাচ্ছে এখান থেকে। আমরা এসেছিলাম জয়চণ্ডী পাহাড়ে জয়চণ্ডী মাতার পুজো দেবো বলে। প্রায় 600 সিঁড়ি অতিক্রম করে মায়ের পুজো দেওয়ার জন্য আমরা যাচ্ছিলাম। তো চলো এবার যাওয়া যাক। তো আমি আর রোহিত জয়চণ্ডী মাতার মন্দিরে উঠছিলাম, মামনিরা উঠতে হয়নি পায়ে ব্যথার জন্য।
একটু হাঁপিয়ে গেছি, রেস্ট নিচ্ছি, আবার বাকিটা উঠবো। এই দেখো সিঁড়িগুলো, তো এই যে এখান দিয়ে সিঁড়িগুলো আছে, এখনো 150 মতো সিঁড়ি বাকি। এই যে দেখো মায়ের মন্দির দেখা যাচ্ছে, আর কয়েকটাই সিঁড়ি বাকি, চলো ওঠা যাক। ফাইনালি পুজো দিতে পেরেছি দুজনে মিলে, খুব ভালো করে ঠাকুরের ডালি কিনে সবার নামে পুজো দিয়েছি। আর এই যে দেখো পিছনেই মায়ের মন্দির, খুব সুন্দর লাগছে, আর চারিদিকটা কত উঁচুতে সুন্দর লাগছে। এটা হলো একদম টপ পয়েন্ট, ঠিক এখানে মায়ের মন্দির। তো বল কেমন লাগছে ভিউটা? ভালো লাগছে। চলো এবার আবার ধীরে ধীরে নামা যাক, কারণ এরপরে আবার বরন্তির দিকে আমরা যাবো। আমরা নিচের দিকে যাচ্ছি, আর অনেক বয়স্ক মানুষরা এখানে অসুস্থ হয়ে পড়ছিল তাদের এই এত খাড়া সিঁড়িতে ওঠার জন্যে। আমার মনে হয় তাদের না ওঠাই ভালো। বরন্তি লেকে এসেছি, তো এখান থেকে আবার গাড়ি পার্ক করে টোটোয় করে যেতে হবে। আচ্ছা দেখো, চলো যাওয়া যাক। আমাদেরকে তো এখানে বরন্তি লেকের পাশে আমরা এখন গুড় কিনতে এসেছি, খেজুর গুড়, পাটালি গুড়। এই যে মামনি কিনছে এখানে দাঁড়িয়ে, আমের ভারির ভেতরে একদম পিওর গুড় তৈরি হচ্ছে, কিনছে। এই যে দেখো ভেতরে সব। এই যে এটাই হলো বরন্তি লেক, চারিদিকে পাহাড়ে পুরো ঘেরা এই লেকটা। তো ফাইনালি সব থেকে বরন্তি লেক দেখার ইচ্ছা যার ছিল, এই যে বরন্তি লেক দেখে কেমন লেগেছে তোমার? এবার আসার দিন থেকে বরন্তি লেক বরন্তি লেক বরন্তি লেক করে ফাইনালি বরন্তি লেক দেখা হয়েছে। আর এই যে চণ্ডীমাতার মন্দিরে উঠে হাঁপিয়ে গেছে। চলো ফটো তোলা হোক। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমরা কোথায় লাঞ্চ করেছি। তো তোমরা যারা বরন্তি লেক থেকে নামবে বা উঠবে, ওর পাশেই পড়বে, মানে যদি ওঠো এদিক দিয়ে তাহলে তোমাদের লেফট সাইডে পড়বে। খাওয়ার কোয়ালিটি খুব ভালো, আর সব কিছু ফ্রেশ আর পরিষ্কার, আর দামও খুব অ্যাফোর্ডেবল। তো খাওয়া তাড়াহুড়োতে কোনো ছবি তোলা হয়নি বা ভিডিও ক্লিপও নেওয়া হয়নি, আর তোমরা এসে সত্যি কথা ট্রাই করো, ভালো লাগবে। বলো মামনি, খাবার খুব সুন্দর খাবার, তোমরা এলে ট্রাই করতে পারো। তো এখন বাজে প্রায় 5:30, এখন বর্ধমানে পৌঁছে গেছি। বর্ধমানে গিয়েছিলাম, তারপরে দাঁড়িয়েছি আমরা একটু চা ব্রেক নিতে, তারপরে এখান থেকে ডাইরেক্ট বাড়ি যাবো। আজকে আর স্টিল করা হচ্ছে না, সবাই টায়ার্ড, তো আমরা ডিরেক্টলি বাড়ি যাচ্ছি। তো এই যে চা খেতে যাচ্ছি, সবাই চা খেতে বসে গেছি। কি হয়েছে? নমস্কার কেন? কিছু বলার আছে তোর? তো চা খেতে বসে গেছি। বলো, বাড়ি ফেরা হয়ে যাচ্ছে, মন খারাপ হয়ে গেছে। ঠিক আছে, তো ডিস্টার্ব করছি। আমার ব্লগের সব থেকে বড় শত্রুকে আমি দেখাচ্ছি, দেখো যখনই ভিডিও করি মানুষটা বিরক্ত করে। মামা কিছু বলবে? তো চা খাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি, ডাইরেক্ট বাড়ি যাবো, আর যেদিকে তোমাদেরকে রাস্তায় দেখাবো। পরে আমরা শক্তিগড়ে দাঁড়িয়ে পড়েছিলাম, সবাই যে যার মিহিদানা, সীতাভোগ, ল্যাংচা আরও সব কিছু কেনার জন্য। আর এই দোকানটায় কিন্তু সব কিছু খুব ফ্রেশ ছিল। তো এখন আমরা শক্তিগড়ে দাঁড়িয়েছি, এখানে বালাজি ফুড পার্কে ল্যাংচা, মিহিদানা, সীতাভোগ এগুলো নেব বলে ভেতরে সব কিছু নেওয়া হয়ে গেছে। আর এখানে এখন বাইরে ঝালমুড়ি মাখাচ্ছি, আমার আর মামনির, আর রোহিতের স্যান্ডউইচও নিয়ে নিয়েছে। ভেতরে ওরা কিনছে, আর এখানে দাদা মুড়ি মাখছে। কেনা হয়ে গেছে, এই যে মিষ্টি মুড়ি সব। এবার চলো আবার গাড়িতে
বাড়ি এসে গেছি আমরা, টাটা, চলো বাই বাই। তো ফাইনালি বাড়ি ফিরে গেছি আফটার আ লং জার্নি, মানে অলমোস্ট 12 ঘন্টা জার্নি করার পর বাড়ি ফিরলাম। আর বাড়ি ফিরে এই ফ্রেশ হয়ে নিজের ঘরে নিজের বিছানায় যে বসা, মানে একটা রেস্ট নেওয়া, রিল্যাক্স, এটার ফিলিংসই আলাদা, ঠিক আছে। তো যেটা তোমাদেরকে সকালে বলেছিলাম, আজকে বৌমনি যেহেতু বার্থডে, তো সকাল মানে কালকে তো রাতে ওরা তো কেক কাটিং হয়ে গেছে, তো দুপুরেও মা সব কিছু ভাজা ঠাজা দিয়ে, যেরকম বাঙালি বাড়িতে বার্থডেতে খাওয়া দাওয়া করানো হয় সেটাও করিয়েছে। তো চলো বৌমনিকেও দেখাচ্ছি আমাদের বার্থডে গার্লকে, তোমরা দেখো আমাদের বার্থডে গার্ল। বলো, ব্লগেই করছি ভিডিও। কেমন কাটলো বার্থডে? উনি তো বললো বার্থডে বেশ ভালো কেটেছে। তো রাত্রেবেলার আমরা ডিনার আজকে আর অনেকক্ষণ যেহেতু জার্নি করছিলাম, তো আমরা ডিনার কোথাও বাইরেই বসে করিনি, সবাই যে যার বাড়িতে খাবার নিয়ে চলে এসেছিলাম। তো আমিও জাস্ট মামুনিদের বললাম যে আমি চিকেন ভর্তাই একটা নিয়ে আসবো। তো বাড়িতেও দাদা বৌমনিরা বিরিয়ানি এসব এনেছে, তো আরামসে বাড়িতে বসে ফ্রেশ হয়ে রিল্যাক্স করে ডিনার করব সবাই মিলে। আর আজকে ভিডিওটা শেষ করার আগে আমার নিজের সাজানো ক্রিসমাস ট্রিটাও তোমাদেরকে দেখাই, যেটা আমি পুরুলিয়া যাওয়ার আগে সাজিয়ে রেখে গেছিলাম, তো সেটা আমি তোমাদের আগে দেখিয়ে। তো এই যে দেখো, এটা আমার রুমের ক্রিসমাস ট্রি, যেটা আমি আর রোহিত দুজনে মিলে সাজিয়েছি। তো দেখো, আই হোপ তোমাদের ভালো লাগছে, আমার তো ভীষণ সুন্দর লাগছে। তো এটা একটা যীশু খ্রিস্টের বাড়ি আছে, আর এইগুলো আমরা তুলো দিয়ে সব স্নো করেছি। তো আমি পুরুলিয়া যাওয়ার আগেই এটা সাজিয়ে রেখে গেছিলাম, তো তোমরা জানিও কেমন হয়েছে সাজানোটা। তো আই হোপ তোমাদের এই পুরুলিয়া সিরিজটা দেখতে ভালো লেগেছে। আমি আবারও বলছি, যদি কোনো ডিটেল ইনফরমেশন দরকার রিগার্ডিং দিস ট্রিপ, তো আমি তোমাদেরকে সব কিছু তোমরা কমেন্ট করবে, আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। আর এটা ছাড়াও আমরা যে রিসর্টে ছিলাম, সেটা কিন্তু কোনো প্রমোশনাল নয়, যাদের ভালো লাগতেই পারে তারা যদি সেখানে চেক আউট করতে চাও, তার জন্য আমি ওদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আর যে দাদার সাথে আমরা কালকে সাইট সিনে গেছিলাম, সেই দাদা সত্যি কথা ভীষণ ভালো, ভীষণ পোলাইট, কোঅপারেটিভ। তো দাদার নাম্বারও আমি মেনশন করে দেবো ডেসক্রিপশনে, তোমরা যদি কেউ চাও সাইট সিনের জন্য তাহলে দাদাকে কন্ট্যাক্ট করে নিও। আর ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটাকে লাইক করো প্লিজ, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে, ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, অ্যান্ড অবভিয়াসলি মেরি ক্রিসমাস টু এভরিওয়ান, বি লেটেড, কারণ তোমরা যখনই ভিডিওটা দেখবে তখন ক্রিসমাস কেটে যাবে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।